কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। বিশেষ একটা কারণের জন্য আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো শীত পরবর্তী সময়ে কিভাবে পটলের পরিচর্যা করা হয়, তার রোগ পোকা দমন ও কি সার ব্যবহার করা হয় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। বর্তমানে এই সময়ে শীত নেই বললেই চলে, শীত চলে গেছে এবং গরম আসছে। সবথেকে মোক্ষম সময় এটা পটল চাষিদের ক্ষেত্রে, কারণ যত সব হঠাৎ রোগ ব্যাধি এই সময়তেই পটলে লক্ষ্য করা যায়। তাই আমি সকল পটল চাষিকে বলতে চাই, এই সময় আপনারা আপনার পটলের গাছের ভালো পরিচর্যা করুন এবং ভালোভাবে পটল গাছগুলো লক্ষ্য করুন কোনো রোগ পোকা আক্রমণ হয়েছে কিনা। পটল চাষের ক্ষেত্রে এই সময় যেটা সবথেকে বেশি হয়, আপনারা দেখবেন আপনার পটলের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কিন্তু হঠাৎ কয়েকদিনের পরে দেখবেন গাছটা লাল হয়ে ঝিমিয়ে যাচ্ছে বা গাছের পাতাগুলো সব লাল হয়ে গেছে। এই রোগটা সবথেকে বেশি এই সময় লক্ষ্য করা যায়। আমি আমার পটল চাষের অভিজ্ঞতা থেকে বলছি, এই রোগটার মূল কারণ মাকড় ও সাদামাছির আক্রমণ। হ্যাঁ, আর কৃষক বন্ধুরা, আমি আপনাদের আর একটা কথা বলতে চাই, আমি কোনো লোকের অভিজ্ঞতা নিয়ে ভিডিও করি না। আমি যে সবজিটা চাষ করি তার ভালো মন্দ যেটা হয় সেটাই আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি। আমি কোনো বাড়তি কথাও এখানে বলতে চাই না। সময়ে সমস্ত পটল চাষিকে বলবো, আপনারা যেটা করবেন 10 থেকে 12 দিন পর একবার করে সাদামাছি ও মাকড়ের ওষুধ স্প্রে করুন, দেখবেন আপনার পটল গাছ ঠিক হয়ে যাবে। আমি আমার পটল গাছের জন্য যে মাকড় ও সাদামাছির ওষুধগুলি স্প্রে করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে আপনার এলাকায় যেটা ভালো কাজ হয় যে ওষুধগুলোর, সেগুলো স্প্রে করতে পারেন। মাকড়ের জন্য আমি ব্যবহার করি কাকা কি সেটা আপনারা সবাই জানেন। ব্রেক বায়োপ্লান প্রোটেক্টর ব্যবহার করি, গ্রিন অ্যাওয়ার্ড, এইগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। সবগুলোই কিন্তু বায়োপ্লান প্রোটেক্টর। আমি বেশিরভাগ ওষুধই ব্যবহার করি। সাদামাছির জন্য যেগুলো আমি ব্যবহার করি, সিনজেন্টার একতারা, যখন অল্প 2-1টা সাদামাছি লাগে তখন একতারাতেই যথেষ্ট, তার বেশি প্রয়োজন পড়ে না। উলাল্লার কথা আপনাদের সঙ্গে নতুন করে বলার আর কিছু নেই। এবার সাদামাছির জন্য আপনাদের যেটা দেখাবো সেটা আমি সাদামাছির জম বলি ওকে। এখনও পর্যন্ত আমার কাছে ওর থেকে সাদামাছির ভালো ঔষধ কিছু নেই। সব থেকে ভালো কাজ হয় এটার আমার কাছে, বর্তমান কার কাছে কি হয় জানি না। সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো লাইফ লিমিটেডের রনফিন। আপনাদের এলাকায় যদি পেয়ে থাকেন একবার ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর কাজ। একটা কথাই বলবো, কোনো মেডিসিন বারবার স্প্রে করবেন না, একটার পর একটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ওষুধ স্প্রে করবেন, তাতে পোকা তাড়াতাড়ি দমন হয়। আর যেগুলো ওষুধগুলো বললাম তার সঙ্গে আঠা অবশ্যই মিক্স করবেন, তারপরে স্প্রে করবেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। আশা করা যায় এতদিনে সবার চাপান সার দেওয়া হয়ে গেছে, তবুও একবার চাপান সার সম্বন্ধে একটু জানিয়ে রাখি। আমি যে সারগুলো চাপান সার হিসেবে দিয়েছি সেগুলোই আপনাদের আমি এখন জানাবো। প্রতি গাছে 20 থেকে 25 গ্রাম ফসফেট, পটাশ 15 থেকে 20 গ্রাম ও খোল দেবেন 25 থেকে 30 গ্রাম পর্যায়ে। পারলে তার সঙ্গে কিছু হিউমিক অ্যাসিড মিশিয়ে, টোটালটা একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন চাপান সার হিসাবে এবং ভালোভাবে সেচ দিয়ে দেবেন। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমার পটল গাছের কত সুন্দর গ্রোথ, পুরো সবুজ হয়ে আছে, কোনো রোগ পোকা কিচ্ছু নেই। এইভাবে চাষ করুন বন্ধুরা, দেখবেন আপনার পটল গাছও সুন্দর সতেজ সবল থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা নতুন ভিডিওয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।